তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা আসলে এই ওয়ার্লপুলের 7.5 কেজি যে ওয়াশিং মেশিনটা, সেটা আমি 6 মান্থ ইউজ করলাম। তো তার কেমন কিরকম ফিডব্যাক এবং কেমন ভাবে কাছে কিরকম কি প্রসেস, তোমরা এই ভিডিওটা দেখলে খুব ভালো মতো বুঝতে পারবে। তো আজকের জন্য স্পেশালি এই ভিডিওটা করা যাতে তোমরা এই ভিডিওটা দেখে যাতে তোমরা খুব সহজে কাচতে পারো। তার এখানে একটা সুবিধা আছে, এখানে হোয়াট ওয়াশের ফেসিলিটিটা আছে। তোমরা কিছু টাকা এক্সট্রা পে করে এই হোয়াট ওয়াশের ফেসিলিটিটা নিতে পারো, যাতে তোমাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এটা 7.5 কেজি। এবার চলো শুরু করা যাক যে কিভাবে আমি কাপড়গুলো কাচবো এবং কি প্রসেসে কি নিয়মে কাচা যায়। আমি এখানে সুইচটা অন করব। তো দেখতে পাচ্ছি সুইচ অন করা হয়ে গেছে। ওয়াশিং মেশিনের জন্য আলাদা করে এখানে কলের সিস্টেম করে, যাতে এটা একদম পার্মানেন্টলি ওয়াশিং মেশিনের জলই এখান থেকে নেওয়া হয়। তো এই কলটা তোমাদেরকে করতেই হবে। আর যদি তোমাদের কাছে এক্সট্রা কোনো স্পেয়ার কল থাকে তুমি সেটাও ইউজ করতে পারো। তাহলে চলো এবার শুরু করা যাক। প্রথমে এই পাওয়ার বাটনটা অন করব, ঠিক আছে। অন করার পর এখানে দেখাচ্ছে কি P1 মানে হচ্ছে, কারণ লেখাই আছে দেখতেই পাচ্ছ, ডেইলি বেসিসে যে কাপড় জামা, মানে ডেইলি যেমন তুমি কাপড় জামা কাচো সেটার জন্য। ভারীগুলো নিচে, ছোটগুলো মাঝখানে, হালকা বড়গুলো উপরে, ঠিক আছে। দরজা বন্ধ করলাম, লাগে সুইচ অন করা আছে, কল খোলা আছে, ড্রেনটা নিচের দিকে রেখেছি, দেখা যাচ্ছে। এবার আমাদের কলটা খোলা আছে। এবার এখান থেকে শুরু করবো, পাওয়ার অন, ঠিক আছে। তাহলে পাওয়ার অন করলে লেখা আসবে P1 মানে অটোমেটিক এই লেখা আছে। P1 মানে ডেলি রোজ করা জামা কাপড়, দেখা যাচ্ছে। P2 মানে হেভি, মানে জিন্সের প্যান্ট কাচার জন্য, টাওয়াল কাচার জন্য। তারপর 3 নম্বর লেখা আছে ডেলিকেট, পলিস্টার, পলিসিল্ক, সোয়েটার, মশারি কাচার জন্য। 4 নম্বরে হোয়াইট, সাদা জামা কাপড় কাচার জন্য। 5 নম্বরে দাগ জামা কাপড় কাচার জন্য। 6 নম্বরে অ্যান্টি ব্যাকটেরিয়াল ওয়াশ, ছোট বাচ্চাদের জামা কাপড় কাচার জন্য। 7 নম্বরে লেখা আছে উলের সোয়েটার বা শাল কাচার জন্য। 8 নম্বরে বেডশিট। 9 নম্বরে লেখা আছে ইকো ওয়াশ মানে ব্র্যান্ডেড কোয়ালিটি জামা কাপড়, যেমন পিটার ইংল্যান্ড বড় বড় ব্র্যান্ডেড জামা কাপড় কাচার জন্য এটা P9, ঠিক আছে। এখানে গেলে জল গরম হবে না, ঠিক আছে। জল গরম হবে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পর্যন্ত জল গরম হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব, এই মাঝখানেটা দিয়ে। তাহলে আমরা ইকো ওয়াশ পর্যন্ত এসেছিলাম। এরপর হচ্ছে 10 নম্বরে রিন্স অ্যান্ড ড্রাই, দুটো লাইট নিভে যাবে, দুটো লাইট জ্বলবে, ধোবে আর শুকাবে, জল কাঁচা হবে আর শুকাবে। আরেকটা হচ্ছে ড্রাই অনলি, মানে খালি শুকাবে, যেটা বর্ষার দিনে ইউজ হবে, খালি শুকাবে। আরেকটা হচ্ছে ওয়াশ অনলি, খালি কেচে দেবে, বাইরে রোদ্র আছে, বাইরে ধোবো, বাইরে শুকাবে। কিন্তু অনলি ওয়াশ করলে মনে রাখতে হবে মেশিন থেকে জল বাইরে বেরোয় না। অনলি ওয়াশ করলে মেশিন থেকে জল বাইরে বেরোবে না, এটা মনে রাখতে। তাহলে আপনাকে আবার অনলি স্পিন করতে হবে জল বের করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এই মাঝখানে বোতামটা টিপলে এখানে নম্বর চেঞ্জ হবে, যখন নম্বর চেঞ্জ তখন এই পাশে চেঞ্জ হবে, খেয়াল রাখবেন। তাহলে P2 হয়ে গেল, দেখা যাচ্ছে। P2 প্রোগ্রাম বা P1 প্রোগ্রামে যদি আমরা যাই, যদি মনে করি গরম জলে কাচবো P1, আমি যদি মনে করি একটু গরম জলে কাচবো, তাহলে এখানে প্রেস করতে হবে, লেখা আছে না হট অফ ওয়াশ। তাহলে প্রেস করলে ওয়ার্ম বা হট, যেটা কিছু আপনি সিলেক্ট করতে পারেন। বাকিটা হবে না, দুটো অপশন, একটা ওয়ার্ম একটা হট। 1 নম্বর প্রোগ্রামে। 2 নম্বর প্রোগ্রামে গেল আমি ওয়ার্ম বা হট ইউজ করতে পারি জল গরম করার জন্য। 3 নম্বর প্রোগ্রামে গেলে জল গরম হবে না, এটা মনে রাখতে হবে। হবে না, কারণ ওদের সিনথেটিক জামা কাপড়, গরম জলে কাছে সাথে কুচকে যাবে। সেজন্য বাই ডিফল্ট সিনথেটিক প্রোগ্রামে গেলে জল গরম হয় না। P5 সাইড নেবে, ঠিক আছে। P4 অটোমেটিক গরম হবে, দেখা যাচ্ছে হট। সাদা জামা কাপড় গরম জলে না কাচলে ভালো পরিষ্কার হবে। সেই জন্য বাই ডিফল্ট 4 নম্বরের থেকে গরম হওয়া শুরু হবে। 4 নম্বরে গরম হলো, 5 নম্বরে গরম হচ্ছে, দেখা যাচ্ছে। 6 নম্বরে গরম হলো, এবার দেখা যাচ্ছে এলিগেন্ট ফ্রি, মানে অনেক বেশি বাচ্চাদের জামা কাপড়, এগুলো হাইজেনিক হয়, অনেক সময় বারবার পেচ্ছা করে জমিয়ে রাখা, তারপরে একবার ধোয়া, সেই জন্য ওইটা অনেক বেশি গরম হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 7 নম্বরে এখানে হচ্ছে সোয়েটার বা শাল, এখানে হালকা গরম হবে, এরপরে চেঞ্জ নেই, একটাই অপশন, ঠিক আছে। 8 নম্বরে গেলে বেডশিট, এখানে আপনি জল গরম করতে চাইলে করতে পারবেন, বেডশিট প্রোগ্রাম দিয়ে জল গরম করা যাবে। 9 নম্বরে গেলে জল গরম হবে, তাহলে মনে রাখতে হবে 3 নম্বর আর 9 নম্বর প্রোগ্রামে জল গরম হয় না, ঠিক আছে। বাকি 10 নম্বরে গেলে বলেছিলাম দুটো লাইট নিয়ে যাবে, দুটো লাইট জ্বলবে, তাহলে রিন্স অ্যান্ড ড্রাই হবে, শুকাবে। খালি শুকনোর জন্য ইউজ করতে পারি বর্ষার দিনে, তাহলে অনলি শুকাবে। আর একটা হচ্ছে খালি কাচবে, তাহলে দুটো লাইট নিভে গেল, তাহলে অনলি ওয়াশ করে মেশিন জল সমেত মেশিন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে আবার অনলি স্পিন করলে জলটা খালি হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা আবার ফিরে গেলাম 1 নম্বরে, তাহলে আমরা এটা এখন চাওয়াল কাচবো, তাহলে 2 নম্বর প্রোগ্রামে যাই। তাহলে একটু গরম জল করে কাচি, ভালো পরিষ্কার হয়, ঠিক আছে। তাহলে স্টার্ট করি। স্টার্ট করলে মেশিনে যে লাইটটা ঘুরছে, আপনি একটু ওয়েট করতে হবে এখানে, হ্যাঁ। আগে শুকনো জামা কাপড় নিয়ে ঘুরবে, ঘুরে মেশিন বলবে কতটা লোড দিয়েছি আমরা, লোডের ওজন অনুযায়ী মেশিন ডিটারজেন্ট বলবে, এখানে লেখা আসবে ডিটারজেন্ট কতটা লাগবে, জল কতটা লাগবে, সময় কতটা লাগবে, অটোমেটিক মেশিন নিজে সিলেক্ট করে নেবে।
আপনাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? এটাকে কোম্পানি বলে 6 সেন্স টেকনোলজি। অটোমেটিক মেশিন জামা কাপড়ের লোডটা নিয়ে বলবে কতটা জল, কতটা সাবান, কতটা সময় লাগবে, মেশিন আপনাকে বলবে। আপনাকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, অ্যাড 1 কাপ দেখা যাচ্ছে, 1 কাপ। হ্যাঁ, অ্যাড 1 কাপ মানে 1 কাপ ডিটারজেন্ট দিতে বলছি, ঠিক আছে? অ্যাড 1 কাপ। এই সময় বললো কাপ মানে কেমন কাপ লাগবে? কাপ মানে ওই ডিটারজেন্টের মাপের কোন কাপ হয় না, কোন কাপ, ঠিক আছে? এটা সময় বললো 1 ঘন্টা 32 মিনিট দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 1 ঘন্টা 32 মিনিট, কিন্তু ঘড়ির কাটা 1 ঘন্টা 32 মিনিট নয়। এটা হচ্ছে মেশিনের ফাংশনিং টাইম 1 ঘন্টা 32 মিনিট। এর সাথে যোগ হবে জল আসা এবং যাওয়ার সময়। জল যতক্ষণ ধরে ভরবে সেই সময়টা এখান থেকে টাইম কমে না। এই টাইমে দেখা যাচ্ছে এইখানে এখন টাইম কমে না যতক্ষণ পর্যন্ত মোটর না ঘুরবে। তাহলে এর সঙ্গে জল যতক্ষণ ভরবে আর জল যতক্ষণ ধরে বেরোবে সেই সময়টা যোগ হবে। তাহলে সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, ঠিক আছে? এইখানে যে সময়টা দেখায় সেটাকে বলা হয় মেশিনের ফাংশনিং টাইম। জল আসা যাওয়ার সময়টা ওর সাথে যোগ হবে, ঠিক আছে? এই জল পড়ছে দেখা যাচ্ছে। আমরা এখন ডিটারজেন্ট দেবো, দেন হিসাব হয়ে গেল। হয়তো হিসাব হয়েছে, ওইখানে কি করবো? যখনই দরজা খুললেন তখন লেখা আসলো লিড ওপেন, ছিল না? লিড ওপেন দেখা যাচ্ছে। তো দরজা বন্ধ করলে মেশিন আর চালু হবে না। এটা একটা চাইল্ড লক প্রোটেকশন, মানে ছোট বাচ্চা কাচ্চা খুলে চলে গেল তাহলে মেশিন চালু হবে না, ঠিক আছে? তাহলে আপনাকে আবার রেস্টুরেন্টে টিপতে হবে, তাহলে চালু হবে, তাহলে চালু হবে না। এটা মনে রাখবেন, কখন যদি চালু অবস্থায় মেশিনের দরজা খুলেছেন তাহলে আবার দরজা বন্ধ করার পরে রেস্টুরেন্টে টিপতে হবে। এই জল আসছে দেখা যাচ্ছে। যখন জল দেবেন তখন দেখবেন এই সাদা যে পাটটা আছে এটার ওপরে যেন কোনোভাবে জামা কাপড় না আসে। তো যা রাখবেন এইটুকু জায়গা ফাঁকা রাখলে ভালো, কিন্তু ওর ওপরে যেন কোনোভাবে না আসে। তো ওপরে দেখতে পাচ্ছ যে এক একটা করে হবে আর এক একটা করে ব্লিঙ্ক করবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তো প্রথমে এখন দেখছি সবগুলোতেই অন আছে। এবার কি করে ব্লিঙ্ক করবে কি হবে সেটা তোমাদেরকে নেক্সট একটু কিছুক্ষণ পর দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 1 ঘন্টা 53 মিনিট লাগছে কাপড়টা কাচতে, কারণ কাপড়ের পরিমাণ যথেষ্ট বেশি তাই টাইমটা লাগছে। তোমরা এক্সপ্রেস ওয়াশ করতে পারো, তাহলে তোমার টাইমটা একটু কমে যাবে। আমার কোনো প্রয়োজন নেই তাই আমি করছি না। তো দেখতে পাচ্ছ এই শোকের জায়গাটা ব্লিঙ্ক করছে, তারপরে এবার ওয়াশ হবে। তো এটা যখন ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে, যখন ওয়াশে চলে যাবে তখন কন্টিনিউয়াসলি ওয়াশ হবে। তবে একটা একটা করে সবকিছু ব্লিঙ্ক করতে করতে লাস্টে ড্রাইয়ে যখন হবে তখন টোটালি বন্ধ হয়ে যাবে এবং মেশিন অফ হয়ে যাবে।